কারণ আমার স্বামী বিএনপি করতো, ওয়ার্ড ছাত্র দলের সভাপতি ছিল আর মহানগর যুগ্ম সম্পাদক ছিল। আমি এইটুকুই তারেক রহমানের অন্তপাকে গুম পরিবার দিকে যেন অন্তপাকে, কারণ তার দল করে আজকে গুম হয়েছে মানুষগুলো। আমি জনাব তারেক রহমানকে এইটুকুই বলবো যে আমার স্বামী বিএনপি করতো, সে না সারা বাংলাদেশ মানুষ জানে বরিশাল আমার স্বামী কি ছিল, বিএনপি একজন শক্তি ছিল। কারণ এই মুজিবুর রহমান সরকার নিজেই বলছে যে আমার বরিশালের শক্তি আজ নাই। আজকে আমাদের পরিবারটা বিএনপি আজ পর্যন্ত কোনোদিন খোঁজ খবর নিয়ে দেখেন আমরা কেমন আছি। আমাদের এইটাই সরকারের কাছে দাবি যে এই গুম পরিবারগুলো আজকে 15টা বছর 13টা বছর যারা আজকে নিঃস্ব হয়ে গেছে। 2012 সালের 24 আগস্ট 24 আগস্ট চিটাগাং ডবলমুড়ি থানা থেকে আমার স্বামীকে গুম করা হয়। মাগরিবের নামাজের মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়, তখন 5-6 জন লোক নিয়ে তাদের পরিচয় তাকে ধরে নিয়ে একটা গাড়িতে উঠায়। গাড়িতে ডিবি লেখা ছিল। তখনকার হালিশহর থানার এসআই তখন ডিউটি করে বাসায় যায়। তখন সে দেখছে, সে গাড়ির নাম্বার লিখে রাখছে। আর আমরা যখন থানায় যাই, আমরা তো ডবলমুড়ি থানায় ছিলাম ওই আন্ডারে ওই থানা থেকে, কিন্তু ওই হালিশহর থানায় আমাদের গেছে যাওয়ার পরে বলছে যে হ্যাঁ এরকম একটা ব্যক্তিকে এতজন লোক, তারা প্রশাসনের লোক, আমি তো একজন প্রশাসনের লোক, আমি বলতে পারি। বা সে গাড়ির নাম্বার দিয়েছে, কিন্তু গাড়ির নাম্বারে যখন আমরা ডবলমুড়ি থানায় জিডি করি, তারা বিআরটিএতে দিয়েছে, বলছে নাম্বারটা নাকি মিথ্যা, ভুয়া আর কি, তারা ভুয়া প্লেট লাগাই নিয়েছে যায়। আর 2012 সালে 3 এপ্রিল আমার দেবরকে ঢাকা মিরপুর 1 নম্বর থেকে প্রশাসনের সাদা পোশাকধারী পুলিশ পরিচয় তাদের নিয়ে যায়। সাথে 3 জন ছিল, 2 জনকে রাত্রে আনুমানিক ওদের ধরছে রাত 9টার দিকে, আনুমানিক 2:30-3টায় তাদের মারধর করে ছেড়ে দেয়। আমার দেবরকে আর ছাড়ে না। তাই 13 বছর আমার স্বামী দেবর আজও তাদের কোনো খবর, কোনো সন্ধান পাইনি। তাহলে আমরা এই যে জিয়াউল হাসান র্যাবের প্রধান, যে জিয়াউল হাসান এখন বর্তমানে হেফাজতে আছে, ও নিজেই আমার স্বামীকে দেবরকে গুম করছে। এই জিয়াউল হাসানের ভাই, ছোট ভাই লেটো বিপ্লব, সে আমাদের ওয়ার্ডের কমিশনার। জিয়াউল হাসানের বাড়ি আমাদের বাড়ি একই ওয়ার্ডে বরিশালের। তাই ওই জিয়াউল হাসানের ভাই বলছে যে আমার শাশুড়ি যখন, আমরা তো গেছি দিনে, বা জিয়াউল হাসান আমাদের সাথে কোনো দেখা করে নাই, কথা বলে নাই। তার ভাই বলছে যে খালাম্মা কালুকে মারে নাই, আমার স্বামীর নাম ডাকে সবাই ফিরোজ খান, কিন্তু কালু নামে চিনে, যে ওকে মারে না, ওকে ইন্ডিয়া নিয়ে গেছে আর কি, ওকে মারে না, ইন্ডিয়া নিয়ে গেছে। এই তাহলে আজকে বিচার এখানে আসছি যে আজকে অপরাধীরা আজকে যে এখানে ট্রাইব্যুনালে আনা হয়েছে, আমরা তাদের বিচার চাই, তাদের নিশ্চিত তাদের ফাঁসি চাই। কারণ এইসব জঘন্য গুমের সাথে যারা জড়িত, তাদের যেন এই সরকার ন্যায় বিচার আমরা দেখতে পাই। এই বাংলাদেশ গুম নামক জিনিসটা যেন বাংলা থেকে নির্মূল হয়, এটাই। বাংলাদেশ কোনো আর স্ত্রী, কোনো সন্তান, কোনো মা যেন আর সন্তান হারা না হয়, এটাই আমাদের। যে হ্যাঁ, গুমের পিছনে যখন এই জিয়াউল হাসান যখন আমার স্বামীকে গুম করবে, তার 15 দিন আগে আমার বরিশালের বিএনপির নেতা মুজিবুর রহমান সরকার তাকে ফোন করে বলছে, কারণ আমার স্বামী বিএনপি করতো, ওয়ার্ড ছাত্র দলের সভাপতি ছিল আর মহানগর যুগ্ম সম্পাদক ছিল। তাই জিয়াউল হাসান আমার স্বামীকে, সরকার ভাইকে ফোন দিয়ে বলছে যে আমাদের একটা লিস্ট করা হয়েছে, এই লিস্টে যারা যারা আছে তাদের আমাদের ধরতে হইবে। এটা তো সবাই জানে যে এটা হাসিনা এটা করছে, যারা বিএনপির শক্তিশালী নেতা আছে জেলা পর্যায়ে, তাদের এরকম লিস্ট করা হয়েছে। তখন আমার স্বামী, আমরা তো চিটাং ছিলাম, যখন এই সরকার ক্ষমতা আসে, কোনো হরতাল হইলে কোথাও গাড়ি ভাঙছিল, শুধু মামলা দিত, মিথ্যে মামলা, অনেক মামলা জড়া লেগেছে। তখন আমার শাশুড়ি বা আমি বলি এখানে আর থাকা দরকার নাই, আমরা চিটাঙে যাই। আমার স্বামী এখান থেকে একটা ব্যবসার কাজে জড়াইছিল, এই তারপর আমার চট্টগ্রামে আমার স্বামীকে ধরা হয়। তাই জিয়াউল হাসান এই গুমের সাথে জড়িত, এটা আমরা নিশ্চিত ওর বিচার চাই। এই আর আমার স্বামী সাথে কি হয়েছে, দেবর সাথে কি হয়েছে, যারা গুম তাদের সাথে কি হয়েছে, এটা আমরা এখনো আজকে 1.5 বছর হয়েছে এই হাসিনা দেশমুক্ত, আমরা স্বাধীন, কিন্তু আমরা স্বাধীন হইনি এখনো। কারণ আমরা যতদিন জানতে না পারবো আমার স্বামী দেবর এই গুম মানুষগুলো কোথায় আছে, তাদের সাথে কি হয়েছে, আর এই গুমের সাথে জড়িত যারা অপরাধী, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা স্বাধীন হব না, আমরা মুক্ত হব না। আমরা তাদের বিচার চাই। আমার স্বামী দেবর সহ গুম তাদের সন্ধান চাই, তারা কোথায় আছে, তাদের সাথে যেটা আমরা জানতে চাই। আজকে 13টা বছর এই আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি, তার 2টা সন্তান আজকে গুম। আজকে আমাদের পরিবারটা নিঃস্ব হয়ে গেছে। আমার শাশুড়ি মানুষে হয়তো চালায়, এরকম চলে। আমি আজকে আমার এই 3 বছর সন্তান, আজকে 13টা বছর আমি সেলাই কাজ করে আমি এখন একটা ছোটখাটো একটা জব নিছি, এটা দিয়ে আমার সংসার চালাইতে। এইটাই সরকারের কাছে দাবি যে এই গুম পরিবারগুলো আজকে 15টা বছর 13টা বছর যারা আজকে নিঃস্ব হয়ে গেছে, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, অন্তত সরকার এই পরিবারগুলো থেকে একটু খেয়াল রাখে। এই সরকার তো অনেক ভালো কাজ করছে আমরা দেখছি, কিন্তু আমাদের গুম পরিবারের জন্য এখনো কিছু করে না। আজকে আর
আমি জনাব তারেক রহমানকে এটাই বলবো যে আমার স্বামী বিএনপি করতো, সে না সারা বাংলাদেশ মানুষ জানে বরিশাল আমার স্বামী কি ছিল, বিএনপি একজন শক্তি ছিল। কারণ এই মুজিবুর রহমান সরা নিজেই বলছে যে আমার বরিশালের শক্তি আজ নাই। আজকে আমাদের পরিবারটা বিএনপি আজ পর্যন্ত কোনোদিন খোঁজ খবর নিয়ে দেখেন আমরা কেমন আছি, আমাদের পরিবারটা কিভাবে। আমার শাশুড়ি, বৃদ্ধ শাশুড়ি আসছে, ঔষধ খাইতে পারে না, ঠিকভাবে খাইতে পারে না। আজকে আমি একজন স্ত্রী, আমি একজন মা, আমি একজন যোদ্ধা হিসেবে আমার রাস্তায় আমার এখন কাজ করতে হয়। আমি এইটুকুই তারেক রহমানের বলবো অন্তভাকে গুম পরিবার দিকে যেন অন্তভাকে, কারণ তার দল করে আজকে গুম হয়েছে মানুষগুলো।